আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। চলুন আজ আমি আপনাদের রাতের ডিনারে কি খেলাম সেটা শেয়ার করি। আজ আমি বানিয়ে নিয়েছিলাম বোনলেস তান্দুরি চিকেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 5 পিস বোনলেস চিকেন নিয়েছি, মুরগির বুকের মাংস, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দেখুন আমি মাংসটা কিভাবে কেচে নিয়েছি যাতে মাংসের ভিতরে খুব ভালো মতো মশলাগুলো ঢুকতে পারে। আমি এরকমভাবে মাংসগুলো কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে তার মধ্যে টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ি। তার মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ বা 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আর তার মধ্যে দিয়ে দিব আমি একটু অরিগেনো আমি হাফ চামচের মতো দিয়েছি। দিয়ে আমি এগুলো খুব ভালো মতো ম্যাসেজ করে মেখে নিচ্ছি যাতে মুরগির ভিতরে সম্পূর্ণ মশলাটা ভালো মতো ঢুকে। মেখে আমি নর্মাল ফ্রিজে 2.5 ঘন্টার মতো রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এবার এটা আমি বের করে নিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে আমি আবারও একটু মেখে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, হালকা কুসুম গরম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো, দিয়ে আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিট এই পাশ আর ওই পাশ ভেজে নিব যাতে মশলাটার সাথে লক হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এই বাটারটা দেওয়াতে চিকেনটা এতটা সুস্বাদু হয়ে যাবে যে আপনি খেলে আপনার মুখে লেগে থাকবে, আর বাটারের টেস্টটা আপনি পাবেন, খুবই ভালো লাগবে। এভাবে 2 পাশ 1 মিনিট করে ফুল আঁচে ভেজে নিতে হবে যাতে মশলাটা মুরগির মাংসের সাথে লেগে যায়, ছেড়ে না যায়। তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে একদম লো হিটে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবেই নর্মাল হিটে আমি 5 মিনিট ভেজে নিব, এক পাশ হয়ে যাবে। 5 মিনিট পরে এটা আমি আবার উল্টে দিব। 5 মিনিট পরেই দেখুন মাংসটা অনেকটা নরম হয়েছে আর পানি ছেড়েছে বেশটা। এই পানিটা শুকিয়ে আসলেই মাংসটা নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এখন আমি দেখুন এক পাশ খুব ভালো মতো হয়ে গেছে। সবগুলো মাংস আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব একদম লো হিটে রেখে, যাতে মাংসগুলো ওয়েল কুক হয়ে যায়, একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর জুসিও থাকে। এভাবেই আমি সম্পূর্ণ মাংসটা রান্না করে নিচ্ছি। এবার নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা জুসি লাগছে আর কতটা ইয়ামি হয়েছে, লুক দেখেই নিশ্চয়ই আপনারা টের পাচ্ছেন। গরম গরম পরোটা, সালাদ, পেঁয়াজের সাথে পরিবেশন করলাম। মাংসটা এতটা জুসি আর মশলাদার হয়েছিল, আমার বাচ্চারা আর আমি খেয়ে তো একদম হ্যাপি হয়ে গেছি। একদম রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পেতে এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিন ঝটপট তান্দুরি চিকেন। এরকম একটি ডিনার যদি আপনি পরিবারের সকলের সাথে পরিবেশন করেন, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর অল্প টাকার মধ্যে আপনি একদম রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাচ্ছেন। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর ভিতর থেকে জুসি, গরম গরম মাংস, মশলাদার, ভীষণ ইয়ামি লাগলো খাইতে।